আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক মণ্ডলী, বিবিএ নিউজের নিয়মিত এবং ইতিহাসের সবচাইতে দীর্ঘ ও বিস্তারিত সান্ধ্যকালীন আয়োজনে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ ও স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি সাবরিনা। আজ ২২ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার। পৃথিবীর মানচিত্রের রেখাগুলো যেন নড়ে উঠছে, খুব ধীরে, খুব ঠান্ডাভাবে। যে কূটনীতি গত শতাব্দী জুড়ে যুদ্ধকে কাগজে আটকে রেখেছিল, সেই কাগজে আজ আগুন লাগার শব্দ শোনা যাচ্ছে কি? আর যে আকাশ আমরা নিরাপদ ভেবেছি, সেই আকাশের অন্ধকারে কি নতুন ধরনের যুদ্ধ, নতুন ধরনের শিকারী চুপচাপ অবস্থান নিচ্ছে? আজকের এই বুলেটিনে আমরা শুধু খবর বলবো না, আমরা সেই খবরের ছায়া দেখব, যে ছায়া সাধারণত কেউ দেখায় না। দর্শক, খবরের গভীরে যাওয়ার আগে চলুন দেখে নিই আজকের বুক কাঁপানো প্রধান প্রধান শিরোনামগুলো। ১. ইউরোপের প্রান্তে নীরব সেনা চলাচল, কিন্তু স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে এমন কিছু যা দেখে বিশ্লেষকেরা বলছেন এটা কেবল মহড়া নয়। তাহলে আসল লক্ষ্য কোথায়? ২. প্রশান্ত মহাসাগরে ৩টি শক্তির একই সময় উপস্থিতি, একটি ক্যারিয়ার, একটি সাবমেরিন বহর আর একটি অদৃশ্য ড্রোন ক্লাউড। কার সিগন্যাল কার উপর লক হল? ৩. মধ্যপ্রাচ্যে একটি গোপন বৈঠক, আর তার পরপরই অজ্ঞাত সোর্স থেকে ভেসে আসা কোড ওয়ার্ড গ্লাস থ্রেশহোল্ড। এই শব্দের মানে কি নতুন প্রজন্মের আঘাত? ৪. আর সবচেয়ে ভয়ঙ্কর, কক্ষপথে নাকি পরীক্ষামূলক কিছু সক্রিয় হয়েছে, যার কাজ শুধু দেখা নয়, দরকার হলে অন্ধ করাও। তাহলে কি মহাকাশই হয়ে উঠছে পরবর্তী যুদ্ধক্ষেত্র? বিশ্বের এই চরম উত্তেজনাময় এবং পরিবর্তনশীল পরিস্থিতিতে পর্দার আড়ালের সত্য খবরগুলো সবার আগে পেতে এখনই বিবিএ নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দর্শক, এবার যাচ্ছি বিস্তারিত খবরে। প্রথমে ইউরোপ। মানচিত্রে ইউরোপ দেখলে মনে হয় সব কিছু স্থির, শহর, নদী, সীমান্ত সব পরিচিত। কিন্তু ইতিহাস বলে ইউরোপের মাটি স্থির থাকে না, এটা স্মৃতি বহন করে। নেপোলিয়নের পদচিহ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংস, ঠান্ডা যুদ্ধের লোহার পর্দা সবই এই মহাদেশকে শিখিয়েছে শান্তি কখনো স্থায়ী প্রতিশ্রুতি নয়, শান্তি অনেক সময় শুধু বিরতির নাম। গত ৭২ ঘণ্টায় একাধিক বাণিজ্যিক স্যাটেলাইট প্রোভাইডারের উচ্চ রেজলিউশনের ছবি বিশ্লেষণ করে দেখা গেছে বনের ভেতর দিয়ে কাটা নতুন ট্র্যাক বলতে কেবল রাস্তা নয়, এটা ট্যাঙ্কের চাকার চাপ, ভারী ট্রাকের ছাপ আর মিলিটারি ইঞ্জিনিয়ার ইউনিটের তাড়াহুড়োর দাগ। ছবিতে গাছের সারি অস্বাভাবিকভাবে সমান দূরত্বে কাটা, যেন দ্রুত ক্যামোফ্লাজের জন্য করিডর বানানো হয়েছে। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে ফিল্ড ডিপো টাইপের সারিবদ্ধ ছাউনি, ঠিক যেন গোলা বারুদ নয়, বরং ড্রোন লঞ্চ টিউব বা মোবাইল র্যাডারের জায়গা। এখানে প্রশ্ন উঠছে, কেন এখন? কেন এত নীরব প্রস্তুতি? জনসম্মুখে সবাই বলছে রুটিন, কিন্তু রুটিন প্রস্তুতি এমন হয় না যে প্রস্তুতিতে রাতের অন্ধকারে কনভয় চলে আর দিনের বেলায় সব ঢেকে ফেলা হয়। একজন অজ্ঞাত পরিচয় ইউরোপীয় প্রতিরক্ষা সূত্র, যাকে আমরা নাম দেব নর্থ ডেস্ক, বলছেন কিছু ইউনিটকে কাগজে অন্যত্র দেখানো হচ্ছে, কিন্তু বাস্তবে তারা সীমান্ত ঘেঁষা এলাকায়। এই কৌশল পুরনো, ঠান্ডা যুদ্ধে এমনই হতো। তবে এবার পার্থক্য হলো প্রযুক্তি। এখন যুদ্ধের প্রথম ধাক্কা আসে কানন থেকে নয়, আসে চোখ নষ্ট করে দিয়ে। এখানেই আসে ইলেকট্রনিক ওয়ারফেয়ার। আধুনিক ব্যাটালিয়নের সাথে থাকে মোবাইল জ্যামার, সিগন্যাল ইন্টেলিজেন্স ভ্যান আর স্পুফিং ডিভাইস। এগুলো শত্রুর ড্রোনকে ভুল জিপিএস দেখায়, শত্রুর রেডিওকে শো শো শব্দে ভরে দেয় আর জরুরি মুহূর্তে পুরো অঞ্চলের যোগাযোগকে অন্ধ করে ফেলে। এই অন্ধকারে আপনি বুঝতেই পারবেন না কোনটা বাস্তব, কোনটা ভুয়া। আর ঠিক এই অন্ধকারই যুদ্ধ শুরু হওয়ার আগের সবচেয়ে বিপজ্জনক সময়। এখন আসি নেতৃত্বের মনস্তত্ত্বে। ভ্লাদিমির পুতিন, পশ্চিমা বিশ্লেষকেরা বলেন তিনি ইতিহাসকে বর্তমানের হাতিয়ার বানান। তার নির্দেশে মানচিত্র শুধু ভূগোল নয়, মানচিত্র স্মৃতি। অন্যদিকে জো বাইডেন, অভিজ্ঞ প্রতিষ্ঠানবাদী, তিনি জোটকে ধরে রাখাকে অস্ত্র মনে করেন। আর শি জিনপিং, দীর্ঘমেয়াদী খেলোয়াড়, তিনি সময়কে মিত্র বানান। তাড়াহুড়ো করেন না, কিন্তু যখন করেন তখন পুরো সিস্টেম বদলে যায়। এই ৩ ধরনের মানসিকতা যখন একই সপ্তাহে একই টেবিলে চোখাচোখি করে, তখন ভুল বোঝাবুঝি দুর্ঘটনা নয়, সম্ভাবনা।
এক দেশ ভাবে ডিটারেন্স দেখাচ্ছে, অন্য দেশ ভাবে ইনভেশন সিগন্যাল। এক পক্ষ একটি র্যাডার চালু করে সুরক্ষার জন্য, অন্য পক্ষ দেখে টার্গেটিং। দ্বিতীয় শিরোনাম, প্রশান্ত মহাসাগর। সমুদ্র শান্ত দেখায়, কিন্তু সমুদ্রের নিচে নীরব আগুন জ্বলে। নৌযুদ্ধের আধুনিক রূপ হল উপস্থিতি। আপনি কোথায় আছেন সেটা দেখিয়ে প্রতিপক্ষকে মানসিকভাবে বাধা। গত কয়েকদিনে ওপেন সোর্স শিপ ট্র্যাকিং, নৌ বিমান রুট আর রেডিও ফ্রিকোয়েন্সি মনিটরিং থেকে বোঝা যাচ্ছে একটি বড় স্ট্রাইক গ্রুপের মুভমেন্ট। একই সাথে সাবমেরিন টেন্ডার টাইপ সাপোর্ট এবং অস্বাভাবিক ড্রোন ওড়ানের প্যাটার্ন। ড্রোন ক্লাউড বললে অনেকে ছোট ক্যামেরা ড্রোন ভাবে। না, এখানে কথা হচ্ছে ঝাঁক প্রযুক্তির সোয়ার্ম, যেখানে শত শত ছোট প্ল্যাটফর্ম একসাথে ওড়ে, একে অপরের সাথে কথা বলে, লক্ষ্যকে ঘিরে ফেলে। এগুলোকে থামানো কঠিন, কারণ আপনি একটি নামালেন, 10টি বাকি থাকে। এগুলো শত্রুর র্যাডারকে বিভ্রান্ত করে, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থাকে ভুল সিদ্ধান্তে বাধ্য করে। আর যদি এগুলোর কিছুতে ইলেকট্রনিক পড থাকে, তাহলে তারা আকাশেই ভাসমান জ্যামার হয়ে যায়। একজন প্রাক্তন নৌ কর্মকর্তা, যাকে আমরা ব্লু ওয়াচ বললেন, যখন 3 শক্তি একই করিডরে উপস্থিতি দেখায়, তখন আসলে তারা একে অপরকে পরীক্ষা করে। কার সেন্সর কতটা ধারালো, কার কমান্ড কতটা দ্রুত, আর কার নার্ভ কতটা স্থির। এই পরীক্ষাই মাঝে মাঝে যুদ্ধের সমান বিপজ্জনক, কারণ পরীক্ষায় ভুল হলে অটো পাইলট, র্যাডার লক বা ভুল শনাক্তকরণ সবকিছু কয়েক সেকেন্ডের নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। এখানে একটি ভয়ঙ্কর শব্দ আছে, লক অন। যখন আপনি কোনো লক্ষ্যকে অস্ত্রের সেন্সরে লক করেন, সেটা সবসময় গুলি ছোড়া নয়, কিন্তু বার্তা। আর বার্তার ভাষা খুব কঠিন। যে পাইলট বা ক্যাপ্টেন স্ক্রিনে টোন শুনছে, তার হাত ঘামছে, কারণ সে জানে একটি বোতাম আর ইতিহাস বদলে যাবে। তৃতীয় শিরোনাম, মধ্যপ্রাচ্য। এখানকার রাজনীতি কখনো সরল নয়। এখানে প্রতিটি চুক্তির পেছনে আরেকটি চুক্তি থাকে, প্রতিটি হাসির পেছনে আরেকটি ছুরি। গত রাতের গোপন বৈঠকের খবর এসেছে কয়েকটি দৌতান্ত্রিক চ্যানেল থেকে। বৈঠকটি আনুষ্ঠানিকভাবে বাণিজ্য ও সুরক্ষা নিয়ে, কিন্তু পরে যে কোডওয়ার্ড ভেসে উঠেছে, গ্লাস থ্রেশহোল্ড, এটা সাধারণ শব্দ নয়। গ্লাস থ্রেশহোল্ড, কাঁচের সীমা। কাঁচ ভাঙলে শব্দ হয়, চিহ্ন থাকে, মানুষও দেখে ফেলে। এই শব্দ গোয়েন্দা জগতে কখনো কখনো বোঝায় এমন একটি সীমা যার পরে আর লুকিয়ে রাখা যাবে না। হয়তো কোনো অপারেশন প্রকাশ্যে চলে আসবে, হয়তো এমন কোনো ক্ষমতা ব্যবহার হবে যেটা এতদিন অস্বীকারযোগ্য ছিল। এখানে একজন অজ্ঞাত গোয়েন্দা সূত্র, যাকে আমরা ডেজার্ট লেন্স দাবি করেন, কয়েকটি স্থানে অস্বাভাবিক সাইবার অ্যাক্টিভিটি দেখা গেছে। লক্ষ্য এনার্জি গ্রিড, বন্দর এবং এয়ার ট্রাফিক সিস্টেম। সাইবার আক্রমণের ভয় এখানেই। আপনি বুঝবেন না বোমা পড়ল কখন। হঠাৎ করে লাইট নিভে যাবে, র্যাডার ফ্রিজ হবে, হাসপাতালের সার্ভার হ্যাং করবে। শহর তখন যুদ্ধক্ষেত্র না হয়েও যুদ্ধক্ষেত্রের মতো আচরণ করবে। এখন চতুর্থ শিরোনাম, মহাকাশ। এটি সবচেয়ে কম কথা বলা, কিন্তু সবচেয়ে বড় থিয়েটার, কারণ আজকের পৃথিবী স্যাটেলাইট ছাড়া অচল। ন্যাভিগেশন, ব্যাংকিং, টাইমিং, মিলিটারি কমিউনিকেশন, আবহাওয়া সবই উপরে ঝুলে থাকা যন্ত্রের উপর নির্ভরশীল। গত সপ্তাহে কিছু পর্যবেক্ষক লক্ষ্য করেছেন কক্ষপথে এক ধরনের অস্বাভাবিক কাছাকাছি ম্যানুভার। একটি স্যাটেলাইট আরেকটির পাশে এসে থেমেছে, খুব কাছাকাছি। এটাকে বলা হয় প্রক্সিমিটি অপারেশন। শুনতে বৈজ্ঞানিক, কিন্তু ব্যবহার হতে পারে ভয়ঙ্কর, কারণ আপনি যদি অন্যের স্যাটেলাইটের কাছে গিয়ে ছোট একটি ডিভাইস ছেড়ে দেন বা লেজার ড্যাজলিং করেন, তাহলে শত্রুর চোখ অন্ধ হয়ে যেতে পারে। এখানে অন্ধ মানে শুধু ছবি না দেখা নয়, অন্ধ মানে ক্ষেত্রে থাকা সেনা ভুল তথ্য পাবে, অন্ধ মানে মিসাইল ডিফেন্স ভুল অ্যালার্ম দেবে, অন্ধ মানে পলিটিক্যাল নেতা বাস্তবের বদলে কুয়াশা দেখবেন, আর কুয়াশার মধ্যে সিদ্ধান্ত নিলে সিদ্ধান্তগুলো ইতিহাসের রক্ত দিয়ে লেখা হয়। এখন দর্শক, এই 4টি থিয়েটার, ইউরোপ, প্রশান্ত, মধ্যপ্রাচ্য, মহাকাশ, সবগুলোকে যদি এক সুতোয় বাঁধি, আমরা একটি প্যাটার্ন দেখি। চাপ বাড়ছে, পরীক্ষা চলছে এবং যোগাযোগের উপর আঘাতের প্রস্তুতি দেখা যাচ্ছে। এটা এমন এক সময় যখন যুদ্ধ ঘোষণা না করেই যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, নেতাদের ভেতরের ভয়। ভ্লাদিমির পুতিন কি ভাবছেন? তিনি কি মনে করছেন পশ্চিম দুর্বল, নাকি তিনি মনে করছেন এখন না করলে পরে সুযোগ পাবেন না? বাইডেন কি ভাবছেন? তিনি কি বিশ্বাস করছেন জোটবদ্ধতার সব সমস্যার উত্তর, নাকি তিনি নিজেই আতঙ্কিত যে একটি ভুল বার্তা তার প্রেসিডেন্সিকে ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক অধ্যায় নিয়ে যাবে? শি জিনপিং কি ভাবছেন? তিনি কি মনে করছেন সময় তার পক্ষে, তাই প্রতিপক্ষকে ধীরে ধীরে ক্লান্ত করা যায়, নাকি তিনি দেখছেন প্রযুক্তির দৌড়ে যে আগে চোখ নষ্ট করতে পারবে সেই জিতবে?
একজন প্রাক্তন সিগন্যাল ইন্টেলিজেন্স কর্মকর্তা, যাকে আমরা একো রুম বললেন, এখনকার যুদ্ধের মূল হল ধারণা। আপনি শত্রুকে যা ঘটছে সেটা নয়, আপনি তাকে যা ভাবাতে চান সেটাই ঘটান। এটাকে বলে পারসেপশন অপারেশন। ভুয়া স্যাটেলাইট ছবি, এআই জেনারেটেড অডিও, ডিপ ফেক ব্রিফিং সবই সম্ভব। আর সবচেয়ে ভয়ঙ্কর হলো, আপনি যদি একটি দেশের কমান্ড চেনে সন্দেহ ঢুকিয়ে দিতে পারেন, তাহলে তারা নিজেরাই নিজেদের সিদ্ধান্তে দেরি করবে। আর দেরি মানে পরাজয় বা হঠাৎ অতিরিক্ত প্রতিক্রিয়া। আমরা আরও একটি অস্বস্তিকর তথ্য পাচ্ছি। কয়েকটি সামরিক ঘাঁটির আশেপাশে স্পুফড ন্যাভিগেশন সিগন্যালের রিপোর্ট, মানে আকাশে এমন মিথ্যা জিপিএস ছড়ানো হচ্ছে যাতে ড্রোন, জাহাজ বা বিমান ভুল অবস্থান দেখে। এটি যদি সত্যি হয়, তাহলে ভাবুন, একটি যাত্রীবাহী বিমানের রুটেও প্রভাব পড়তে পারে। একটি উদ্ধার অভিযানের হেলিকপ্টার ভুল জায়গায় চলে যেতে পারে। যুদ্ধের আগুন তখন কেবল ফ্রন্ট লাইনে নয়, জনজীবনের মাঝখানেও ঢুকে পড়বে। এখন প্রশ্ন, দুর্নীতি কোথায়? দুর্নীতি চলছে, হ্যাঁ, কিন্তু দুর্নীতির ভাষা এখন আগের মতো নয়। আগে হতো চিঠি, বৈঠক, দীর্ঘ প্রেস স্টেটমেন্ট। আজ হয় সংক্ষিপ্ত লাইন, হটলাইন কল আর ক্যামেরার সামনে অল্প কয়েকটি শব্দ।